আমার আম্মু উনি মারা যাবার 2 দিন আগে আমার ফোন দিছিল যে স্বপন মানুষ বাস করছিল না মারার জন্য। উনি নাকি স্বপন এই জায়গায় থাকে, ও মাদক ব্যবসা করে, বলতে স্বপন মানুষ বাস করছে মারার জন্য। হ্যাঁ, স্বপনের লগে আছে। ঢাকার সাভার উপজেলায় নিখোঁজের 4 দিন পর মাটি খুঁড়ে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। গত বৃহস্পতিবার 7 জুন সাভারের বিরুলিয়া ইউনিয়নের হরিশনগর এলাকায় লাশটি পাওয়া যায় বলে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ডিবি অতিরিক্ত পুলিশ সুপার মুফসির হাবিব খান জানান। নিহত সীমা আক্তার 45 মাদারীপুরের শিবচর উপজেলার বাসিন্দা। তিনি খনিজনগর এলাকায় বোনের বাসায় ভাড়া থাকে। তার স্বামী জাহাঙ্গীর আলম সৌদি প্রবাসী। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম ওই ইউনিয়নেরই বাসিন্দা। অতিরিক্ত পুলিশ সুপার মুফসিরা সাংবাদিকদের বলেন, 2 জুন সীমা আক্তার নিখোঁজ হলে তার মেয়ে তানিয়া আক্তার মাদক ব্যবসায়ী স্বপন, আসিফ, সাইফুল ইসলাম ও রেজাউলকে অভিযুক্ত করে অপহরণের মামলা দায়ের করেন। সেই মামলায় সকালে মাদক ব্যবসায়ী সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ওই এলাকায় মাদক ব্যবসায়ী স্বপনের বাড়ির পাশে মাটি খুঁড়ে সীমা আক্তারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। তিনি বলেন, লাশটি রাজধানীর শহীদ সরদি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছিল। মুফসিরা বলেন, এ ঘটনায় জড়িত মূল হোতা মাদক ব্যবসায়ী স্বপন এখন পলাতক সব আসামিকে গ্রেপ্তার এবং ঘটনার তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। নিহতের মেয়ে তানিয়া আক্তার বলেন, নিখোঁজ হওয়ার 2 দিন আগে তার মায়ের সঙ্গে শেষ কথা হয়। আমার আম্মু তানিয়া উনি মারা যাবার 2 দিন আগে আমার ফোন দিছিল যে স্বপন মানুষ বাস করছিল না মারার জন্য। স্বপন এই জায়গায় থাকে, ও মাদক ব্যবসা করে, বলতে স্বপন মানুষ বাস করছে আমার মারার জন্য। স্বপনের লগে আছে, মারা গেছে তো আজকে 4-2 দিন আগে বলছে। হ্যাঁ, তার 2 দিন শুক্রবার মনে হয়, আমার সঠিক খেয়াল নেই। হ্যাঁ, এলাকার শুনছি তো ধরছে। হ্যাঁ, স্বপনেই। সীমা নামক ভদ্রমহিলা, উনি গত 2 তারিখ মিসিং হয়েছে। 2রা জুন মিসিং হয়েছে। মিসিং হওয়ার পর থেকেই ঢাকা জেলা সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান পিপিএম বার্সারের নির্দেশনায় সাভার থানা এবং ঢাকা জেলার ডিবি উত্তর শাখা একসাথে কার্যক্রম শুরু করে এবং তাদের এই কার্যক্রমে যৌথ প্রক্রিয়ায় আমরা আজকে সকালে একজন আসামি গ্রেফতার করতে সক্ষম হই। সেই আসামির সাথে যখন আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করি, তখন আমরা এই ঘটনার সাথে কারা জড়িত আছে সেটি জানতে পারি। প্রাথমিকভাবে তদন্ত এখনো প্রক্রিয়াধীন আছে এবং তারা সীমা আক্তারকে কিভাবে মেরেছে এবং কোথায় লাশটি তারা রেখেছে এই সম্পর্কে আমরা তথ্য পাই এবং তথ্য পেয়ে আমরা লাশ উদ্ধারের কাজ শুরু করি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে প্রায় 200 মিটার দূরেই লাশটি তারা রেখেছিল। এবং এই যে ঘটনা, এই যে হত্যাকাণ্ড, আমি বলবো অপহরণ করে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের যে মূল নায়ক স্বপনের বাড়ির পাশের ওয়াল ঘেঁষেই লাশটি তারা গুম করেছিল। কারণ